ছাতা নিয়ে হাঁটছে, রাই এখানে টুপি পরে নিয়েছে আর আমিও এখানে টুপি পরেছি। লোনা পাওলাতে একটু বসে আছি, মা ভিডিও কল করছে আর এই জায়গাটা থেকে অনেক মেমোরিজ ফিরে ফিরে আসছে, যেতে ইচ্ছে করছে না এরকম। আর এদিকে হচ্ছে রাস্তা। গুড মর্নিং এভরিওয়ান। আর কালকে আমরা গোয়া পৌঁছেছি, প্রায় সন্ধে হয়ে গেছিল, তাই দেখাতে পারিনি হোটেলটা। তো আজকে ভীষণই একটা ব্রাইট সানি ওয়েদার, আর আমাদের হোটেলের বাইরেটা কিছুটা এরকম, মাঝখানে সুইমিং পুল এবং চারিদিকে রুমসগুলো আছে। শান্তনু এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছে অলরেডি। আর এটা হচ্ছে হোটেলের এরিয়াটা। হোটেলের ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল, আর এখানে ওরা বুফে সিস্টেমে ব্রেকফাস্টটা দিয়েছে, সময় মতোই দিয়েছে। 9টা বাজে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর এরপরে রেডি হয়ে বেরোবো। তো ব্রেকফাস্টে আজকে ইংলিশ ব্রেকফাস্টের মধ্যে আছে ব্রেড, অমলেট বললে অমলেট করে দিচ্ছে, বা ডিম সেদ্ধ, ফ্রুটস আছে, তাছাড়া লুচি, ঘুগনি, মানে আমাদের ভাষায় ঘুগনি বা ওরা ছোলা বলছে, যাই হোক সেটাও আছে। তো যে যেটা নিয়ে আমরা এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে গোয়াতে সেকেন্ড ডে। কালকে আমরা গোয়াতে ঢুকেছি, আর কালকে আর রাত্রিবেলা কোথাও বেরোনো হয়নি। তো আজকে এখন ঘড়িতে বাজে প্রায় 10:49। একটু ডেটা লেটই স্টার্ট হয়েছে, ধীরে সুস্থে, কারণ শান্তনু একটু অফিসে কাজও করছিল। আমরা ব্রেকফাস্ট করলাম, একটু বসেছিলাম, একটু উঠেছি লেট। তো এখন আমরা গোয়া সিটি ট্যুরে যাচ্ছি। ফার্স্টে হচ্ছে আমাদের ডেস্টিনেশন আগুয়ারা ফোর্ট, তারপরে চার্চটা। আগুয়ারা ফোর্ট মানে হচ্ছে দিল চাহতা হ্যায় শুটিং, সেটা মনে পড়ে যায়। তারপরে হচ্ছে চার্চ, আমরা বেসিলিকা অফ বম, যেটা হচ্ছে আমাদের সবথেকে বড় যে খ্রিস্টান যে চার্চ গোয়ার মেইন অ্যাট্রাকশন। তো ওই চার্চে আমরা যাব, তারপরে আমরা চলে যাব ডোনা পাওলা, একদম পাওলা। আর মাঝখানে হচ্ছে আমাদের একটা প্ল্যান আছে বিচে বসে ওই স্যাকগুলোতে একদম লোকালসদের ফুড খাওয়া, মানে এখানকার ফিশ। আজকে এই ট্রিপে আজকে আমরা ফিশটা ট্রাই করব, ফিশ, ক্র্যাব, মার ইচ্ছে আছে। তো সেইটা আমরা আজকে মাঝখানে লাঞ্চ ব্রেকে ওটা ট্রাই করব, সেটা কোনো একটা বিচে করে নেব। আর এই হচ্ছে আজকে পেছনে রাই। সে গুড মর্নিং। গুড মর্নিং মা, গুড মর্নিং। আর শান্তনু অ্যাজ ইউজুয়াল ড্রাইভিং সিটে। তো যাই হোক, আমি একটা ছোট্ট আপডেট দিয়ে নিই। আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে নর্থ গোয়ার একটা বিচ, সেটা হচ্ছে মরজিম বিচ, এবং রিসোর্টটার নাম হচ্ছে লা গ্রেসিয়া রিসোর্ট। তো এটা কিন্তু আমাদের একদম, আমরা যে মহাবালেশ্বর থেকে আসছিলাম, তো আমাদের ঢোকার পথেই এটা মরজিম বিচটা পড়ছে। তো আমরা আগের বারে যেখানে ছিলাম সেটা ছিল হচ্ছে সিনকোরিম বিচ, সেটা আরো একটু মানে নর্থ গোয়া, মানে আরো সাউথের দিকে যদি এগিয়ে যাই এখান থেকে, সেইখানে আমরা ছিলাম সিনকোরিম রিসোর্ট এবং হুইসপারিং পাম, যেটা কিনা আমাদের ওই কিংফিশার ভিলার কাছাকাছি। কিন্তু এটা আরো একটু নর্থের আরেকটু আগে, কারণ মুম্বাই বা মহাবালেশ্বর থেকে যদি আসো তাহলে এটা আরো একটু আগে নর্থ গোয়ার। তো যাই হোক, আমরা প্রথমে নর্থ গোয়া দেখবো, তারপরে আমরা চলে যাব সাউথ গোয়ার দিকে। ভাস্কো দা গামা অবভিয়াসলি আমরা যাব না, কিন্তু আমাদের ডোনা পাওলাটা সেটাও নর্থ গোয়ারই একটা বিচ, কিন্তু এক্সট্রিম নর্থ। আর বাইরে ভালো গরম আছে, এটা অফ সিজন গোয়ার। তো যাই হোক, আমাদের রাস্তায় মানে পুরো ট্যুরটার গোয়াটা পড়বেই, সেই জন্য রাই আর মার জন্য স্পেশালি আসা গোয়াটা। আমাদের একবার ঘোরা হয়েছে, বাট ওরা দুজন কেউই গোয়া আসেনি, যার জন্য গোয়া ঘোরা, গোয়াতে ঢোকা। গোয়াতে জেনারেলি উইন্টার সেলে খুব ভালো লাগে, ডিউরিং ডিসেম্বর টু ফেব্রুয়ারি, মার্চ, কিন্তু এখন বেশ গরম। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর গোয়ার সমস্ত রিসোর্টগুলোতেই প্রায় প্রচুর বাঙালি মানে হাউসকিপিং স্টাফ রয়েছে। তো ম্যাক্সিমাম আমরা যেখানে রয়েছি ওখানে আমরা হলদিরাম, ব্যারাকপুর এইসব জায়গা থেকে সমস্ত লোকজনকে পেলাম, যারা এখানে ওই হোটেলগুলোতে বা রিসোর্টগুলোতে কাজ করছে। এবং মজার কথা হচ্ছে যে এখানে আমাদের কমপ্লেক্সের এক বৌদি, তার দাদা এখানে কাজ করে। তো সে আমাদেরকে চিনতে পেরেছে এবং বলছে যে আরে তাকে চেনো? আমরা বললাম হ্যাঁ, মিঠু বৌদিকে তো আমরা চিনি।
আর আমাদের জাস্ট উল্টো দিকেরই ফ্ল্যাটে মিঠু বৌদিরা থাকে, তার দাদা এখানে এসে হঠাৎ করে তার সাথে দেখা। এটা কোইন্সিডেন্স বিশাল বড়। সেও কিছুদিন আগেই এখানে এসছে, 2 মাস আগে। তো যাই হোক, বাঙালি, বাংলা কথা, বাংলা ভাষা, বেঙ্গলের বাইরে আমরা যেখানেই বাংলা ভাষা বাঙালি লোক পাই আমরা কিন্তু মজে যাই, কারণ আমাদের এটা ভালো লাগে যে দূরে কোথাও গিয়ে যদি বাংলার লোকজনের সাথে দেখা হয়ে যায় এবং বিশেষ করে তারা বাঙালি হয়, তাহলে তো আর কোনো কথাই নেই, আড্ডাটা বেশ জমে ওঠে। হ্যাঁ, আর যেহেতু চেনা পরিচিতর মধ্যে একদম পড়ে গেছে, তো হোয়াট আ কোইন্সিডেন্স। ছোট ছোট ভিলা এগুলো সব পাওয়া যায় মানে রেন্টে। আমাদের সিংহম, আর হ্যাঁ এইটাতে না না এটাতে শুটিং হয়েছিল, আর ওই ইয়েও শুটিং হয়েছিল, ওই গোলমাল রিটার্নস। গোলমাল রিটার্নস, গোলমাল রিটার্নস বলে একটা মুভি আছে। সেটা আবার কি? গোলমালটা কি? মুভির নাম কে আবার কি কথা। আর এখন চলে এসেছি আগওয়াড়া ফোর্ট, আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। ওই যে শান্তনু ওখানে গাড়িটা রেখেছে। আগওয়াড়া ফোর্ট এখন যাব, বেশ ভালোই রোদ। যাই হোক, যাচ্ছি আগওয়াড়া ফোর্ট। পার্কিংয়ের একটা চার্জ নিল 100 রুপিস, 4 হুইলার। এটা বেশ বড় পার্কিং এরিয়া। ছাতা নিয়ে হাঁটছে রাই, এখানে টুপি পরে নিয়েছে, গরম লাগছে তো। আর আমিও এখানে টুপি পরেছি, মুখে রুমাল চাপা, ভালোই গরম। আগওয়াড়া ফোর্টের এন্ট্রেন্সটা, আর এদিকে হচ্ছে টিকিট ঘর। এখান থেকে টিকিট কেটে তারপরে আমরা ওই দিকটায় ভেতর দিকে যাব। শান্তনু যাচ্ছে টিকিট কাটতে, আমরা এই ছায়ায় দাঁড়িয়ে আছি। আবার টিকিট নিয়ে যাচ্ছি, ঢুকে গেছি আগওয়াড়া ফোর্টের মধ্যে। এটা পার্সিদের ফোর্ট হচ্ছে মানে পার্সিদের ফোর্ট, এমন লুকিয়ে যাওয়ার।
সাগওয়ারা ফোর্টের মধ্যে ঘুরছি। এই যে পিছনে ভিউটা অসাধারণ। প্রচন্ড গরম, যদিও রায়ের ভীষণ গরম লাগছে, বাট ছাতা আছে সাথে। ভীষণ সুন্দর, সব মেমোরিজ গুলো আবার রিক্যাপ হয়ে যাচ্ছে। আগোড়া ফোর্ট দেখে আমরা গাড়িতে উঠে গেছি। এবার যাচ্ছি বেসিলিকা অফ বোম চার্চ, যেটা ভীষণ ফেমাস। আর এই যে কাচ্চি কেরি, এটা নিয়েছে, এখানে সবাই খাচ্ছে, ভীষণ খেতে ভালো। আর তার সাথে এই যে শশা, আর পিছনে এই যে দুজনে খাচ্ছে, মা রাই। ডিহাইড্রেশন যাতে না হয় আমরা এটাও খেয়াল রাখছি, সাথে জলও খাচ্ছি। আর শান্তনু গাড়ি চালাচ্ছে। ম্যাপে দিয়ে দিয়েছি আবার বেসিলিকা অফ বোম চার্চ। চলে যাচ্ছি সেকেন্ড ডেস্টিনেশন আজকের, বেসিলিকা অফ বোম। ফোর্ট দেখে সিংকরিম বিচের পাশ দিয়ে এসে আমরা এই ব্রিজটা ক্রস করে আমরা বেসিক্যালি নর্থ গোয়া থেকে সাউথ গোয়া যাব। আর যে নদীটা আমরা ক্রস করছি সেটা হচ্ছে মান্ডাবি নদী। ডান দিকে হচ্ছে সেই বিখ্যাত ক্যাসিনো রয়্যাল জাহাজটা ওখানে থাকে, যার মধ্যে কিন্তু ক্যাসিনো এখনও ফেলা হয়। টাইম এসেছিলাম তখনও কিন্তু আমরা ওখানে খাওয়া দাওয়া করেছিলাম এবং বোট রাইড করেছিলাম। এই সেই বিখ্যাত মান্ডাবি নদী যেটা আমরা পেরিয়ে যাচ্ছি। তো সুন্দর পাশের ভিউটা দেখো, এবং বাঁ দিকেও আমরা দেখতে পাবো নদীটা। আর এইটা হচ্ছে মেন ব্রিজ যেটা কিনা নর্থ গোয়া সাউথ গোয়াকে কানেক্ট করে। যাই হোক, আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে বেসিলিকা অফ বোম, যেটা মেন চার্চ। বাঁ দিকে দেখো সুন্দর নদীটা দেখা যাচ্ছে, ভিউটা। ডান দিকে হচ্ছে নর্থ গোয়া, আর এইদিকেই সোজা হচ্ছে ভাস্কো দা গামা, ভাস্কো ডি গামা। বাঁ দিকে মান্ডাবি নদী, ডান দিকে নদী, সুন্দর আমরা পেরিয়ে যাচ্ছি। গোয়া শহরটা কিন্তু সত্যি খুব সুন্দর। এটা হচ্ছে বেসিলিকা অফ বোম চার্চের বাইরেটা। এরপর চাকরির সূত্রে আমি আর শান্তনু দুজনেই বাইরে থাকতাম, তো যার ফলে ইমিডিয়েট কিছু হানিমুন প্ল্যান হয়নি। আমাদের প্রথম গোয়া ঘুরতে আসা 2011-তে, তো সেখানে আমি আর শান্তনু এবং আমাদের এক কালিগ এবং তার ওয়াইফ এসছিলাম কলকাতা থেকে গোয়া ঘুরতে, এবং বেশ মনে পড়ে যাচ্ছে এই জায়গাগুলো। সেই 2011-তে কীরকমভাবে ঘুরেছিলাম। তখন ট্রান্সপোর্টেশন হোটেল থেকেই দিয়েছিল, এবং প্যাকেজে যারা যারা ছিল একটা বাস অ্যারেঞ্জ করেছিল পুরো গোয়াটা ঘোরানোর জন্য, যেগুলো মেজর স্পটস। আর আজকে এসছি শান্তনুর দৌলতে নিজের গাড়ি করে, বেশ ভালো লাগছে। আর এখানেই কিছু স্মৃতি মুহূর্ত আছে যেগুলো ছবির কথা আমরা রাইকে বলি, তোকে নিয়ে আসিনি। তো শি ইজ ভেরি এক্সাইটেড। এখানেই আমরা কিছু ছবি তুলবো এবং তোমাদের সাথে আগাম ভিডিওতে শেয়ার করছি, দেখতে থাকো। লাঞ্চ টাইমও হয়ে গেছে আর সবার খুব খিদেও পেয়ে গেছে। তো শান্তনু বলল এখানেই আমরা লাঞ্চটা সেরে নিই, কারণ এর পরে দেরি হয়ে যাবে, তারপরে নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। আর আমাদের লাঞ্চ ডান। আমরা এখন গরমের মধ্যে গাড়িতে উঠে গেছি। তো এই রত্নাসাগর, এই পয়েন্টটা থেকে রত্নাসাগর, এখান থেকে লাঞ্চ করলাম, ভালোই ছিল লাঞ্চটা। আর এখন যাচ্ছি ডোনা পাওলা। এই যে সব গরমে অবস্থা খারাপ। আমার কাছে ফ্যান আছে আর এসি তো চলছেই। এক্ষুনি উঠলাম, তো এটা চালালে বেশ ভালোই লাগবে, যখন ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, গরমটা বেশ ভালোই আছে। টেম্পারেচার আজকে কত? এখানে টেম্পারেচার প্রায় 35।
এখন আমরা বেসিলিকা অফ বম চার্চ দেখার পরে লাঞ্চ করে এখানকার গোয়ানিজ পমফ্রেট আর চিকেন টিক্কা তন্দুরি এইসব ট্রাই করে এখন আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট ডোনা পাওলা। তো এটা হচ্ছে পানাজির রুটে আমরা চলে যাচ্ছি, বেসিলিকা অফ বম থেকে পানাজি হয়ে আমরা চলে যাব ডোনা পাওলা। আর তার মধ্যখানে এইরকম একটা সিনিক বিউটি, সুমনা একটু দেখিয়ে দাও সবাইকে। এদিকে এরকম আর এদিকে হচ্ছে রাস্তা, আর এদিকে হচ্ছে গোয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। ওইখানে দাঁড়িয়ে আমরা একটু সুন্দর দৃশ্যটা দেখে দাঁড়িয়ে গেছি, গাই মনে হচ্ছে ঝাঁপিয়ে জলে পড়ে যাবে। তো যাই হোক, এইদিকটা সুন্দর পাহাড় আর মধ্যখানে হচ্ছে মান্ডাবি নদী, সবাই বসে এখানে ফিশিং করছে। তো এই দৃশ্যটা দেখে আমরা জাস্ট দাঁড়িয়ে গেছি। আমার তো ইচ্ছা হচ্ছে একটা বোট রাইড করার। ওই যে মাঝ রাস্তায় স্পিড বোটটা আটকে আছে দেখুন। আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দিদি আর নামেনি, দিদি ভেতরেই আছে। আর এখন যাচ্ছি ডোনা পাওলা। আর ডোনা পাওলার জন্য পার্কিং করেছি এইভাবেই, রাস্তার এরকম করে পার্কিং আছে। আর মা আসছে হেঁটে হেঁটে, আর পার্কিং করেছি আর করে এটা নিয়ে নিয়েছি আমি। হ্যাঁ, আর ওই দিকটা হচ্ছে যাওয়ার এন্ট্রি পয়েন্ট, ওইখানটায় পুলিশ ঢুকতে দিচ্ছে না। এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে ডোনা পাওলার দিকে যাচ্ছি। আজ যখন এসছিলাম এত বাজার এখানে ছিলই না। এটা হচ্ছে লোনা পাওলার স্ট্রিট শপিং, আর ওই হচ্ছে পয়েন্ট, আর ওই হচ্ছে সুইসাইডাল পয়েন্টটা। লোনা পাওলাতে একটু বসে আছি, মা ভিডিও কল করছে। আর এই জায়গাটা থেকে অনেক মেমোরিজ ফিরে ফিরে আসছে, যেতে ইচ্ছে করছে না। আর ওই দূরে শিপসগুলো দাঁড়িয়ে আছে। স্টলটার নাম সিংঘম মশালা স্টল। তো সেটা দেখেই আমরা দাঁড়িয়ে গেলাম। আর যেমনটা জানি এখানে সিংঘমের শুটিং হয়েছে এই স্পটটাতেই। তো আমরা একটু ডিহাইড্রেটেড ছিলাম, জল টল খেয়ে হাইড্রেট হয়ে গেলাম আর ফিরে যাব এরপর হোটেলে। এই যে সমুদ্র এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, নৌকো। আর এই হচ্ছে বাড়ি, যেরকমটা সিনেমায় দেখি একদম। এখন ফিরে যাচ্ছি গাড়ির দিকে, যেখানে গাড়ি পার্কিং করা আছে। সারাদিন ঘুরে বেরিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি হোটেলের দিকে। আর এখন প্রায় সন্ধে 8টা সাড়ে 8টা। তো এরপরে গিয়ে আমরা হোটেলে খেয়ে দিয়ে আজকের মতো শুয়ে পড়বো, কারণ কালকের দিনটাও আমরা গোয়াতেই আছি এবং কালকে কি কি ঘুরি পরের ব্লগে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের মতো আমার গল্পটা তোমাদের সঙ্গে এখানেই শেষ করছি। আবারও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। আমরা ট্রাই করছি গোয়ানিশ ফিশ থালি, আর এদিকে হচ্ছে গোয়ানিশ চিকেন থালি।